This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, দেখো এসআইআর নিয়ে তরজার আবহ তো রয়েছে, তার সঙ্গে এনআরসি কথা যেটা আমরা বলছিলাম, তৃণমূলের কৌশল, কিন্তু এর মাঝখানে বিজেপি কিন্তু নিজের মতো করে ভোটের প্রস্তুতিও করছে। অর্থাৎ কোন ছকে চললে বাংলায় এবারের নির্বাচনে শেষমেশ বাজিমাত হতে পারে। বাংলায় শেষ তিনটে বড় নির্বাচনের নিরিখে বিজেপির ভোট 38 থেকে 40% মধ্যে ঘোরাফেরা করছে। তৃণমূলের ভোট শতাংশ থেকেছে 43 থেকে 48.5 পর্যন্ত। বঙ্গজয়ে বিজেপিকে ভোট শতাংশ আর আসন দুটোই বাড়াতে হবে, আর তার জন্য বুথই এই মুহূর্তে বিজেপির জোর দেওয়ার সব থেকে বড় জায়গা। আমাদের সাংসদ, এমএলএ, এমপিরা এরা যদি এলাকায় আরো বেশি করে ঘোরেন, থাকেন, নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। 30,000-এর কাছাকাছি বুথ ওদের কর্মী নেই, আর একটা সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। রাজনীতির কারবারিরা বলে থাকেন, বুথে যার শক্তি, আসল শক্তি তারই। সেই পথ ধরেই সাফল্যের সরণিতে এগোতে চাইছেন বাংলার বিজেপির 26-এর নির্বাচনের ইনচার্জ তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বুথ যেত, নির্বাচন যেত, বঙ্গ বিজেপিকে মন্ত্র ভূপেন্দ্র যাদবের। পাশাপাশি 26-এর কুরুক্ষেত্রে বিজেপির টার্গেট অন্তত 153টি আসন। বিজেপি কোন বুথে জিততে পারে তার তালিকায় জোর দিচ্ছেন বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক। এখন বাংলায় বুথের সংখ্যা 80,000-এর সামান্য বেশি। বিধানসভা ভোটের আগে আরও 14,000 বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। সেই অঙ্কে বুথেই নজর ভূপেন্দ্র যাদবের। রাজ্যের বেশ কিছু আসন রয়েছে যেখানে বিজেপি আর তৃণমূলের ভোট শতাংশের ফারাক 5 থেকে 6%। সেই আসনের কোন কোন বুথে জেতা যাবে সেই তালিকা তৈরির উপরেও গুরুত্ব দিয়ে বাংলায় সমীকরণ বদলাতে চান কেন্দ্রীয় মন্ত্রী। যেটা আমাদের নেতৃত্বের সাথে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেটা কখন আমি সংবাদ মাধ্যমে আলোচনা করতে পারি? ন্যূনতমটা নিয়ে আলোচনা করছেন কেন? সর্বোচ্চটা নিয়ে ভাবুন। গতবার বলেছিল আপকি বার 200 পার, এখন 153 নেমেছে। তো নিজেরাই বুঝতে পারছে 53টা পাবে কিনা সন্দেহ আছে। আগামী দিন এরকম চললে পরে লিডার অফ অপোজিশন হওয়ার মতো যে 30টা আসন পেতে হয়, সেটাও পাবে না ভারতীয় জনতা পার্টি। 2019-এর লোকসভা ভোটের নিরিখে রাজ্যে তৃণমূল 164, বিজেপি 121, কংগ্রেস 9টি আসনে এগিয়েছিল। 21-এর ফল বলছে তৃণমূল জেতে 213টিতে, বিজেপি পায় 77টি আসন, বাম কংগ্রেস ছিল 0। আবার 24-এর লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল 192টি আসনে, বিজেপি লিড পায় 90টি আসনে, কংগ্রেস এগিয়েছিল 11টি, সিপিএম লিড পায় 1টিতে। এই প্রেক্ষাপটে 26-এর মহাযুদ্ধে বঙ্গ বিজয়ের লক্ষ্যে বড় টিম গড়েছে বিজেপি। সেই টিমের গুরুত্বপূর্ণ মুখ ভূপেন্দ্র পই পই করে দলের নেতাদের বোঝাচ্ছেন বুথের গুরুত্বের কথা। কেন্দ্রীয় মন্ত্রী তথা পর্যবেক্ষকের ফর্মুলা ধরে বিজেপি কিভাবে এগোয় তা নিয়ে কৌতূহল রয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। টাকার লোভে প্রকৃতিকে অগ্রাহ্য করার ফল ভুগছে ডাবগ্রাম ফুলবাড়ির পৌরাঝাল। মহানন্দার চর চুরি হয়ে গিয়েছে, বাঁধ কেটে পাকা রাস্তা তৈরি হয়েছে, টাকা উড়েছে বিস্তর, তাতে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী করা নির্দেশের পরও এমনটা হয় কি করে? প্রশ্ন তুলছে তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, যা হয়েছে আগে হয়েছে, কিন্তু বিপদ কি কেটেছে? দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। ভারত নদীমাতৃক দেশ, নদীকে ঘিরেই গড়ে উঠেছে সভ্যতা। কিন্তু নদীকে নিয়ে ছেলে খেলা হলে কি হয়? তার অবস্থা এই পোড়াঝাড়ের মতো হয়। ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। হ্যাঁ, একদমই ম্যানমেড। ডাবগ্রাম ফুলবাড়িতে মহানন্দার চর দখল হয়েছে, নদীর বাঁধ কেটে তৈরি হয়েছে রাস্তা, এখন তার ফল ভুগতে হচ্ছে। মহানন্দা এবার কাঁদিয়ে ছেড়েছে সবাইকে। আমার ঠিক বাপাশে এটা মহানন্দার বাঁধ, পোড়াঝাড় এলাকায় লম্বা বাঁধ, দীর্ঘ দূর থেকে নদীকে প্রোটেক্ট করছে। একই সঙ্গে বাঁধের এপারে যে বাসিন্দারা আসেন তাদের প্রোটেক্ট করতে এই নদী বাঁধ। এবং আমার বাঁদিকটায় যদি আমি দেখাই, এদিকেও কিন্তু দীর্ঘ এলাকা, যে পথে নদী আছে সেই পথেই বাঁধ রয়েছে। অথচ এই মাঝখানের এই অংশটা, যেখানটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই অংশটা কাটা। অর্থাৎ বাঁধ কেটে রাস্তা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই বাঁধের ওপারে যে চরের জমি বিক্রির কারবার, সেই কারবারকে মদত দিতে। এখানে তো বাঁধ ছিল। হ্যাঁ, বাঁধ ছিল। বাঁধটা কেটে রাস্তাটা হয়? হ্যাঁ, না বাঁধ এরকমই ছিল, এরকমের লেভেল ছিল, বাঁধের উপর দিয়ে করেছে, রাস্তাটা করেছে।
মহানন্দার জলের স্রোত ফের দুর্নীতির কঙ্কালটাকে সামনে এনে দাঁড় করিয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে জমির কারবারের সেই পুরনো অভিযোগ ঘুরপাক খাচ্ছে আকাশে বাতাসে। এই রাস্তাটা কবে তৈরি হয়েছিল? মোটামুটি 3 বছর ধরে রাখো। এই যে বাঁধের উপর দিয়ে কোন দিক দিয়ে নিয়ে আসতো রাস্তাটা? রাস্তাটা স্কুল ঘরে আসছে। কারা বানিয়েছিল রাস্তাটা? এটা তো পঞ্চায়েত থেকেই বানিয়েছিল। ডাবগ্রাম ফুলবাড়িতে এই জমি বিক্রির কালো কারবার কারো অজানা নয়। কিছুদিন আগে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো, একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়। তারপর 2-1 গ্রেপ্তার হন, 2-1জনকে দল থেকে বহিষ্কারও করা হয়, কিন্তু ওই পর্যন্তই। ভোট রাজনীতির সাফল্যের নিরিখে উত্তরবঙ্গে এখনো এগিয়ে বিজেপি। পোড়াঝাড় যে এলাকায় অবস্থিত সেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাও বিজেপিরই দখলে। 2021-এর পর গত লোকসভা নির্বাচনেও এই এলাকায় লিড পায় পদ্ম ব্রিগেড। 2026-এ তৃণমূল যখন উত্তরবঙ্গের জমি ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন পোড়াঝাড়ের গোপন কথা বাইরে আসায় শাসক দল পড়েছে অস্বস্তিতে। ইলিগ্যাল ভাবে এভাবে যেভাবে পুরো সময় হয়েছে, জিনিসটা ঠিক হয়নি। তার জন্য কিন্তু দল একটা কঠিন পদক্ষেপ ডাবগ্রাম ফুলবাড়িতে নিয়েছে। বাসিন্দারা তো নাম বলে দিচ্ছেন কোন কোন নেতা তাদেরকে টাকা নিয়ে বসিয়েছেন। সেগুলো হয়তো পুরনো, তৃণমূলই সেগুলো হয়তো পুরোনো দিনের হতে পারে। আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেবো না। 2জন নেতাকে লোক দেখানো গ্রেপ্তার করেছেন, কিন্তু জমির কারবারও বন্ধ হয়নি। অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, মানস ভূঁইয়া মহাশয়কে এবং প্রদীপ মজুমদার মহাশয়কে, 3জনই একটু পোড়াঝাড়ে আসুন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, পোড়াঝাড়। উত্তরবঙ্গের বিপর্যয়ে ছন্ন ছাড়া বন্যপ্রাণ, তারা ঢুকে পড়ছে লোকালয়ে। আজ কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে পূর্ণবয়স্ক গন্ডারের দাপাদাপিতে আহত হয়েছেন 2জন। হাসপাতালে পাঠাতে হয় তাদের। খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা এলাকায় যান। কয়েক ঘন্টার চেষ্টায় গঙ্গাটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। বনকর্মীরা মনে করছেন পুন্ডিবাড়ি লাগোয়া অভয়ারণ্য থেকেই ঢুকে পড়েছে গন্ডারটি। সাম্প্রতিক বন্যায় জলদাপাড়া অভয়ারণ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি গন্ডার জলের তোড়ে ভেসে যায়। মাঝে 5 দিন কেটে গিয়েছে। বিপর্যয়ে ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে জলদাপাড়া। বনকর্মীরা তৎপর। আজ থেকেই চিলাপাতা, কোদাল বস্তি এবং শালকুমার গেট থেকে জঙ্গল সাফারি শুরু হয়েছে। তবে মাদারিহাট হলংয়ের অংশটি এখনো খোলেনি। পর্যটকদের নির্ভয়ে ভ্রমণের জন্য আহ্বান জানিয়েছেন জলদাপাড়া ডিএফও প্রবীণ কাসওয়ান। ভাঙন পিছু ছাড়ছে না লালগোলা তারানগরের উৎসবের আগে এবং উৎসবের পরেও। এবার নদী গিলল দুটো আস্ত বাড়ি। চোখের সামনে 2টো ইমারত চলে গেল নদী গর্ভে। ভাবগতি খারাপ বুঝে আগে ভাগে বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। মালপত্র বের করেও নেওয়া হয়, তাই কোনো প্রাণহানি ঘটেনি। মাসখানেকের মধ্যে আবার ভাঙন। বারবার ভিটেহারা হওয়া মানুষগুলো প্রশাসনের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ। তবে ভাঙন নিয়ে রাজনীতি থেমে নেই। একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত শাসক বিরোধী, কিন্তু কবে সমাধান হবে, স্থায়ী সমাধান হবে, তা কেউই বলতে পারছেন না। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। দেখেন 1 সেকেন্ডে লেলিলি শেষ। রাস্তা জুড়ে কাদা আর কাদা, হাঁটতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। জুতো হাতে কাদা রাস্তায় ঝুঁকির যাতায়াত। গ্রামে কেউ অসুস্থ হলে ডুলি কিংবা খাটিয়াই ভরসা। পথের হালে রোগী বাঁচানোই দুষ্কর। বেহাল রাস্তার এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের সরকি সমাট গ্রামে। ভোট আসে ভোট যায়, রাস্তার হাল ফেরে না, অভিযোগ করছেন এলাকার মানুষ। জেলায় জেলায় হতশ্রী রাস্তার লম্বা তালিকা। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বেহাল রাস্তার ছবি আর মানুষের যন্ত্রণার কথা লাগাতার তুলে ধরছে TV9 বাংলা। হতশ্রী রাস্তার আরেক রূপ এবার মেদিনীপুর ওড়িশার সীমান্তবর্তী গ্রামে।
মোহনপুর ব্লকের সাউটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সড়কি সমাট গ্রামের রাস্তার অবস্থা বেহাল। যে রাস্তায় দাঁড়িয়েছে না, এই যে ধরে ধরে যেতে হচ্ছে, তাছাড়া অন্য কোনো পথ নেই। জুতা মাথায় রাস্তায় যেতে হয়, আর কেউ অসুস্থ হলে তাকে পাড়ার লোকজন ডেকে খাটিয়ায় করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া যায় না, এইখানে পড়ে মরে যায় অনেকে, না যাচ্ছে না সেরকম, না হলে মানে সে খাট করে কাঁধে করে লোক ডেকে দেখে তখন যদি বাঁচা যায় বাঁচবে, না তো মরে যাবে। এই রাস্তাটায় আপনারা যাতায়াত করতে পারেন? হ্যাঁ, হয়ে যাবে। প্রতিশ্রুতি দিয়ে যায়, হয়নি, কোনোদিন সারানো হয়নি? না, সারানো হয়নি। এটাই কি আপনাদের যাতায়াতের মূল রাস্তা? হ্যাঁ। রাস্তার নরক যন্ত্রণা আর কতদিনের? 26-এর ভোটের আগে কি রাস্তা পাকা হবে? প্রশ্ন সড়কি সামাটের গ্রামের বাসিন্দাদের। এখানকার এই মানুষগুলো কি এভাবেই এই বর্ষার সময় বা বৃষ্টি হলে তাদেরকে এভাবেই যাতায়াত করতে হবে? কবে এই রাস্তার সুরা হবে? কবে হাল ফিরবে এই রাস্তার? এই প্রশ্ন এখানকার সাধারণ মানুষের সাথে আমাদেরও। সামাট থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে পাক হ্যাকারের হানা। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে পাক হ্যাকারের হানা, জেলা পরিষদে পাক সাইবার হানা, সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুজিত সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলুন। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক পাকিস্তানিদের। আগেও ভারতে বেশ কিছু এরকম ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, তবে তার মোকাবিলা বারবার করা হয়েছে। তবে এবার তা এর রাজ্যে হলো। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে পাক হ্যাকারের হানা। ওয়েবসাইটে ক্লিক করলেই ফুটে উঠছে পাকিস্তানের পতাকা। সঙ্গে রয়েছেন সহকর্মী সুজিত। সুজিত, কি আপডেট? কখন বোঝা গেল যে এই পাকিস্তানের পক্ষ থেকে সাইবার হামলা চালানো হচ্ছে? কথা বলবো, আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানা ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে। মাস 3 আগে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সাইটও হ্যাক হয়েছিল। এবার আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক পাকিস্তানি, এবং সেখানে ক্লিক করলেই পাকিস্তানের পতাকা ফুটে উঠছে। মাস 3 আগেও এরকম সাইবার হ্যাক হয়েছিল, সাইবার হানা হয়েছিল, আবারও সেই একই ঘটনা। মন্ত্রী তাজমুল হোসেনের উদ্বোধন করা রাস্তার নির্মাণ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল। ভেঙে পড়েছে নির্মীয়মান রাস্তা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কাওয়ামারি গ্রামের ঘটনা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর 1,27,00,000 টাকা দিয়ে 600 মিটার রাস্তা তৈরি করছিল, রাস্তা সংস্কারের কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই নিয়ম না মেনে নির্মাণ কাজ হয়েছে, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ফলে 16 ফুট চওড়া রাস্তা হওয়ার কথা থাকলেও তা 9 ফুট চওড়া রাস্তা বানানো হয়েছে। রাস্তার পাশে জলাশয় থাকলেও গার্ডওয়াল না তৈরি করেই রাস্তা তৈরি হচ্ছিল, ফলে ধসে গিয়েছে রাস্তা। কোনো গার্ডওয়াল হয়নি, এমনি ঠাল পুঁতে গার্ডওয়াল করানো হয়েছে। এখনই বসে রেখেছে, 1 মাস হয়নি রাস্তা, এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি। কতদিন ধরে কাজ চলছে? কাজ মোটামুটি 1 বছর থেকে চলছে কাজ। আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না, গেলে পরে তোদের ক্ষতি করবো, এই করবো। হুমকিটা কার? মিটার রাস্তা, ওই 1,27,00,000 টাকার রাস্তা ছিল, তো ওখানে নাকি দুর্নীতি করছে ঠিকাদার। বলতে পারছেন, দেখতে হবে কি হবে। প্রায় 21 মাসের ব্যবধান। পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও ইডি স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসু। সেই সকাল 6টা থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর বাড়ি, সুজিত বসুর ধাবা, তার ছেলের ধাবা, ঘনিষ্ঠদের বাড়িতে, ঘনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও এজেন্সির হানা। 13 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও সেখানে তল্লাশি চলছে। নিয়োগ দুর্নীতির টাকা কি খাটানো হয়েছে ব্যবসায়, সেই তথ্যের খোঁজেই ইডির হানা বলে সূত্রের খবর। দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধানের ভূমিকাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।